আজকের আপনার আমার সমাজে দেখেন কত রকমের কুপ্রথা, মনে হয় শিক্ষা নাই, কুলক্ষণ, আমরা শিরক বুঝি না, বোঝার চেষ্টাও আমরা করি না। আমাদের ভাগ্য যার তার কাছে নিয়ে আমার ভাগ্য আমরা কি করি, পরীক্ষা করি। হুজুরের কাছে দিলাম, হুজুর কিছু দেখবো না, তোমার জীবনে তো এই আছে, এই অবস্থা হবে, এই হবে, সেই হবে, সব পুরা একেবারে শয়তানি, একেবারে কাফের, বেঈমান এবং ফাসিক, ঈমান নাই। ভাগ্য পরিবর্তন করার কেউ নাই, এটা জানে না যে তার কার কপালে কি আছে। তোমার কপালে অনেক সমস্যা আছে, এই আছে, সেই আছে, ওর থেকে পরিত্রাণ করতে গেলে এই করতে হবে, আপনি গুলিস্তান এলাকায় যান, গিয়ে দেখেন টিয়া পাখি নিয়ে বসে রয়েছে, আপনার ভাগ্য পরীক্ষা করছে। মাশাআল্লাহ, হ্যাঁ, কিছু খাম নিয়ে রাখছে, টিয়া পাখি খাঁচার থেকে বাইর করে ছেড়ে দেয়, ও হাঁটতে হাঁটতে গিয়ে একটা খাম উঠায়, এবার ওর মধ্যে পড়ে দেখে যিনি বসে আছেন 20 টাকা 30 টাকা দিয়ে তাকে শুনাই দিল যে তোমার ভবিষ্যতে, তোমার জীবনে এই ফাড়া আছে, এই অবস্থা, এই অবস্থা। আস্তাগফিরুল্লাহ। আপনার ভাগ্য এটা পরীক্ষা করার জন্য একটা পাখি নির্ধারণ করেছেন। আস্তাগফিরুল্লাহ। তাইলে যে ওই ভাগ্যটা পরীক্ষা করার জন্য বসছে সে কত বড় জাহেল, আর পরীক্ষা করানোর জন্য যিনি বসে আছেন উনি কত বড় জাহেল। দুজনের মধ্যে একজনের কোনো শিক্ষা নাই, আল্লাহ বলতে এদের মানে একেবারে ঈমান বলতে কিছুই নাই, তাওহীদের কোনো শিক্ষা এদের মধ্যে নাই। কি করে আপনি বাঁচবেন জাহান্নামের আগুন থেকে? আপনি কিভাবে বাঁচবেন? মোড়ে মোড়ে বসে রয়েছে, গিয়ে দেখেন টিয়া পাখি দিয়া আপনার ভাগ্য পরীক্ষা টিয়া পাখি করবে। কি হবে, কি হবে এই সমাজে? আপনার বাড়ির পাশে এসে একটা কালো কাক ডাকছে, আপনার বাড়ি থেকে আওয়াজ আসলো, হায় হায় রে, হয়তো কেউ মারা গেছে, ইন্না লিল্লাহ। এই বিশ্বাস দেখেন, শিরক থেকে বাইরে হবেন কোন পাশ দিয়া? শিরক তো একেবারে শিরকের ভিতরে সব হাবুডুবু খাইতেছে। কে হয়তো মারা গেছে, এই জন্য বাড়ির পাশে এসে কাকটা এত ডাকাডাকি করতেছে। ইন্না লিল্লাহ। আরে কাক তো কাকের ভাষায় ডাকতেই থাকবে। ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনে যা কিছু আছে সবাই আল্লাহর তারিফ, প্রশংসা, গুণগান করতেই থাকে। তো কাক ডাকতেছে, এটা আপনি কি বুঝবেন তার ভাষা? আপনি কি তার ভাষা বুঝেন? কাকের ভাষা আপনি কি বুঝেন? না, সেটা কাকা করতেই থাকবে। তাহলে আপনি এ থেকে এটা ইস্তিতাআত কেন করলেন? আপনি এ থেকে এটা বাছাই করে নিলেন কেন? আপনি চিন্তায় নিয়ে আসলেন কেন? যে কেউ হয়তো মারা গেছে, যে কারণে কাকটা ডাকছে। এই যে একটা শিরকি কথা, এটা বলা যাবে না, এই ধরনের চিন্তা ভাবনা করা যাবে না। আপনি রাস্তা দিয়ে চলছেন, পায়ে গুতা লাগলো একটা ইটের, আপনি চিন্তা করলেন না এই রাস্তায় আজকের আর যাওয়া যাবে না, আজকের আর কি হবে না, সফর করব না, আজকের বাড়িতে থাকি, কারণ একটা ধাক্কা খেয়েছে। আরে তোর বেটা চোখ নাই তাই কর, তো চোখে কম দাও, চোখে চশমা লাগাও। রাস্তা ইট ছিল, তুমি চোখে থাকো নাই, গুতা খাইয়া তুমি বাড়ি ফিরে যাচ্ছ, যে না সামনে মনে হয় বিপদ আছে, আমার আর আজকের আর সফর করা যাবে না। এই মুসলিম, এই জন্য তো আল্লাহ মেনবাল অনেক দুঃখ করে বলেছেন, ইয়ে ও মুসলমান হ্যাঁ যেটা দেখে শর্মা ইহুদ, এই সে মুসলমান যাদেরকে দেখে ইহুদিরাও পর্যন্ত শরম পায়। আরে তোমার ভাগ্য কার কাছে? তোমার নিয়ন্ত্রণ করছে আল্লাহ। তুমি চোখে দেখো নাই, একটা ইতে আঘাত খাইছো, তুমি বাড়িতে যাচ্ছ কেন? তুমি সামনে যাও, তোমার বিপদ যদি থাকে, তাহলে তোমার বিপদ যদি সামনে থাকে তুমি এমনিতেই চলে যাবে। তুমি ফিরে যাও নাই, হয়তো বাড়ি থেকে তোমার মৃত্যু হবে, এটাও হতে পারে। উল্টা কি যে হবে তা তুমি জানো না, তবে এ থেকে তুমি এই ফাল নিতে পারো না যে না আমার সামনে যাওয়া যাবে না। এটা হলো কুফরি মতবাদ, কাফেরদের চিন্তা ভাবনা এটা, যে না এই যে দুঃখ পেয়েছি এখন আর সামনে যাওয়া যাবে না, আজকের সফর বন্ধ। এই যে এইভাবে কিন্তু আমরা শিক্ষা অর্জন করেছি এবং এইভাবেই চলতেছি গরু ছাগলের মতো। গরু ছাগলও যেরকম বুঝে না, আমাদের ওই একই অবস্থা। নাই কোনো শিক্ষা, শিক্ষার নামে কুশিক্ষা আপনার আমার সমাজে চলছে। কোরআনের শিক্ষা, তাওহীদের শিক্ষা
যেভাবে আপনার আমার শিক্ষা অর্জন করার প্রয়োজন ছিল সেটা কোনো জায়গায় খুঁজে পাওয়ার কোনো উপায় নাই, কিন্তু যেখানে আছে সেখানে আমরা যাইও না। যেখানে গেলে গুতা খাবো না সেখানে আমরা যাইও না, যেখানে সেখানে ঘুরে বেড়াই। এজন্য ভাইরা আমার, আমাদেরকে আল্লাহকে ভালো করে বুঝতে হবে, তাওহীদ ভালো করে বুঝতে হবে, শিরকি এটা বুঝতে হবে, এবং এ থেকে অনেক দূরে থাকার চেষ্টা আমাদের করতে হবে। হেদায়েত চাইতে হবে আল্লাহর কাছে, অন্য কাউরের কাছে হেদায়েত চাইয়ে আমরা হেদায়েত পাবো না, বরং আরো বেঈমান হয়ে ফিরে আসবো। ওই যে অনেক জায়গায় যাই, কেউ ফেরে না খালি হাতে, কেউ ফেরে না খালি হাতে, হাজারে তোর দরবারে। এই যে কথাটা বলা হলো, ঈমান থাকবে? কথা বললে ঈমান থাকবে? কেমনে থাকবে? হয়তো বেঈমান হয়ে ফিরে আসবে। ওখান থেকে গেলে, কোনো মাজারে গেলে এই উদ্দেশ্যে যে ওখানে গেলে আমার এই হবে, সেই হবে, চাকরি হবে, ছেলে হবে, মেয়ে হবে, ভালো জায়গায় বিয়ে হবে, এই হবে, এই আকীদাই যদি নিয়ে ওখানে যায় তো বেঈমান হয়েই ফিরে আসবে, একেবারে নিঃস্ব হয়ে আসবে। ঈমান তার কাছে একটু নাই, একেবারে বেঈমান হয়ে ফিরে আসছে লোকটা, এতে কোনো সন্দেহ নাই। কারণ ওখানে ওই বাজারটা হলো বেঈমানের বাজার, ওটা হলো শিরকের বাজার। মাজার মানে কি? জিয়ারতের জায়গা। নাউজুবিল্লাহ। আরে জিয়ারতের জায়গা? আল্লাহ রাসূল বললেন, পানা চাইছে আল্লাহর কাছে, আল্লাহ আমার কবরকে তুমি ইবাদতগাহ বানাইয়া দিও না। হজ করতে গেছেন, দেখেন না, ওখানে গেলে সেজদা করতে পারবেন না, রুকু করতে পারবেন না, ওখানে গিয়ে হাত তুলে মুনাজাত করতে পারেন দাঁড়িয়ে দাঁড়াইয়া, আমি তো দাঁড়াতেই দিবে না। আল্লাহ শুধু দোয়া করেছে, আল্লাহ আমার কবরকে ইবাদতগাহ বানিয়ে দিও না, নিও না। আর আজকে আমরা ইবাদতগাহ বানিয়ে নিছি আমাদের হুজুরের মাজার, পীরের মাজার, এর মাজার, শের মাজার, ইবাদতগাহ বানিয়ে নিছি। তার মানে আমরা সব মুশরিক, বেঈমান, বেদীন হয়ে মরে যাচ্ছি। আমাদের কোনো শিক্ষা আমাদের কোনো কাজে লাগতেছে না। আমরা যে মুসলিম এটা প্রচার বা এটা বলার কোনো অপেক্ষা রাখে না যে আমরা মুসলিম। কৃষ্টি, কালচার, তাহজিব, তামাদ্দুন সব বিজাতীয়, ইহুদি, নাসারা, বেঈমান, হিন্দু, তারপরে বিভিন্ন রকমের জাতির সঙ্গে আপনার আমার চলাফেরা, উঠা বেশা বসা সব কিছু কি ওদের সঙ্গে, ওদের সঙ্গে। মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যে যে কওমের মুশাবাহ করবে, সাদৃশ্য করবে, তারা সেই জাতি। আপনি হিন্দুদের মতো ধুতি পরবেন, পাঞ্জাবি গায়ে দিবেন, আর ওদের মতো আপনি জট রাখবেন মাথায়, আর আপনি বলবেন যে আমি আব্দুল্লাহ, আব্দুল সাত্তার, মাশাআল্লাহ আমি একজন পাক্কা মুমিন। না, ওই যে ওদের যে আপনি নিয়েছেন ওই সভ্যতায়, আপনি কালকে আমাদের মাঠে ওই খাতায় উঠবেন। ইহুদিদের আপনি যদি সেইভাবে চলেন, তারপরে নাসারাদের যে ভঙ্গি আপনি নিয়ে চলবেন, ওই অবস্থায় আপনার কালকে আমাদের মাঠে আল্লাহ ওদের সঙ্গে হাজিরা দিবে। যেহেতু আপনার বন্ধু ছিল হিন্দুরা, আপনার বন্ধু ছিল ইহুদিরা, আপনার ভালো লাগতো নাসারাদের, বেঈমানদের আপনার ভালো লাগতো, তাই আল্লাহ রাব্বুল আলামিন কালকে আমাদের মাঠে ওদের সঙ্গে আপনার হাসর করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে মুমিন হিসাবে দুনিয়ার বুকে বাঁচিয়ে রাখেন, আমিন। আমাদের মধ্যে যারা ঈমানদার, হে আল্লাহ তুমি তাদের ঈমানকে আরো বলিষ্ঠ করে দাও, আমিন। আল্লাহ আজকের যারা শিরকের মধ্যে নিমজ্জিত, আল্লাহ তাদেরকে ফিরে আসার তৌফিক দাও, আল্লাহ তাদেরকে তওবা করার তৌফিক দাও। আজকের মুসলিম যেভাবে চলাফেরা করছে, আমি এর আগেও বলেছিলাম, বিদআতি মুসলিম যারা, এরা দুনিয়ার বুক থেকে সব যদি ধ্বংস হয়ে যায় একসাথে, আল্লাহর কোনো যায় আসে না। সারা বিশ্বে যত বেঈমান আছে সব মরে গেলেও যেরকম আল্লাহর কোনো যায় আসে না, ওই রকম বিদআতি যদি সব দূর হয়ে যায়, মুশরিক যদি সব মরে যায় একসাথে, কোনো সমস্যা নেই। ঈমান যে আমাদের কতটুকু আছে, আর ঈমান নিয়ে যে আমরা আল্লাহর কাছে কতটুকু করতেছি, এটা সময়ই বলে দিবে যে আমার আমল আল্লাহর কাছে কতটুকু গ্রহণ হয়েছে।